অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রাজশাহীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। তার সঙ্গে যুক্ত হচ্ছেন রাজশাহী রক্ষার সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী। সরাসরি চলে যাচ্ছি রকির কাছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে যে অ্যাম্বুলেন্সের সিন্ডিকেট রয়েছে, এই সমস্যা আসলে দীর্ঘদিন ধরেই রয়েছে এবং এর কারণে চরম ভোগান্তিতে পোহাতে হয় সেখানে আসা রোগীদের স্বজনদেরকে। বিশেষ করে লাশবাহী যে গাড়িগুলো আছে সেখান থেকে গলা কাটা ফি নেওয়া হয়। তো এই বিষয় নিয়ে আসলে অনেক দিন ধরে আলাপ আলোচনা চলছে বিভিন্ন মহলে। এই সমস্যার আসলে সমাধান কেন হচ্ছে না, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর কাছ থেকে আমরা এই বিষয়টি নিয়ে জানার চেষ্টা করব। আমি প্রথমে ধন্যবাদ জানাবো সময় টিভিকে এই ধরনের জনস্বার্থমূলক স্বার্থের বিষয়টা নিয়ে আজকের এই অনুষ্ঠানে তারা আমার সাথে কথা বলার জন্য এসেছেন, এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। এই সমস্যাটা দীর্ঘদিনের, যেহেতু এটা এমনই একটি ব্যবস্থা ওই অঞ্চলে করে রেখেছে বা মেডিকেলের আশেপাশে, খুব বেশি সংখ্যক লোক এর সাথে সম্পৃক্ত না, হয়তো বা 10-12 জন হবে। তাদের এক একজনের অনেকগুলো অ্যাম্বুলেন্স তারা নিজেরা ক্রয় করে এই ব্যবসার সাথে জড়িত হয়েছে। তা আমাদের মনে হয় যে এখানে ওরা যে মাইলেজের কথাটা এখানে লেখা আছে যে 100 কিলোমিটার 35 টাকা, তারপরে গুলো 30 টাকা হিসাবে, এই জায়গাটা থেকে একটু শুভঙ্করের ফাঁকি আমার কাছে মনে হয় আর কি। যে কোনো জিনিসই যদি কোনো কিছু, আমি যদি টিভি ঠিক করতে যাই বা আদার্স কোনো ফ্রিজ থেকে শুরু করে বা অন্য কোনো মাইক্রোওয়েভন থেকে শুরু করে যেটাই আমরা করতে যাই না কেন, তো প্রথমেই আমাদের একটা ফি লাগে। তো আমার মনে হয় রিক্সাতেও আমরা যদি উঠি তাহলে আমরা এখান থেকে আমার কল্পনা হল থেকে সাহেববাজার গেলেও তো 10 থেকে 15 টাকা একটা লাগে প্রাথমিকভাবে আর কি। তারপরে মাইলেজের ব্যাপার আসে। তো এইখানে আমার মনে হয় এই সিন্ডিকেটটা ভাঙতে হলে প্রথমে তাদেরকে 300 থেকে 500 টাকার মধ্যে অ্যাম্বুলেন্স ব্যবহার করলেই, সেটা 5 কিলো হোক, 10 কিলো হোক বা 15 কিলোর মধ্যে, তাহলে আমার মনে হয় যে এর পরে যে মাইলগুলো আসবে সেখানে আপনি 35 টাকা করে বা 30 টাকা করে একটা নির্ধারণ করলে এখানে জড়িত করতে হবে পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, মেডিকেল প্রশাসন এবং সিটি কর্পোরেশন। পাশাপাশি তো তাদের সঙ্গে কথা বলেছি, কিন্তু আমরা দেখি না যে খুব বেশি কার্যকারিতা হয় বা এটা কার্যকর হয় না। কার্যকারিতা করতে হলে এদের যদি অ্যাসোসিয়েশন থাকে বা এদের কোনো সমিতি যদি থাকে, তো সেই সমিতির লিডারদেরকে নিয়ে আমার মনে হয় যদি পুলিশ কমিশনার মহোদয় বা জেলা প্রশাসক মহোদয় এরা যদি বসে একটা সিদ্ধান্ত নেয়, আমার মনে হয় যে কিছুটা না হলেও কার্যকর হবে। একেবারেই যে হবে না তা না। এই সিন্ডিকেট ভাঙতে হলে কিন্তু তাদেরকে নিয়ে বসতেই হবে আর কি। তাছাড়া কোনো, আমার মনে হয় উপকারিতার চেয়ে অপকারিতায় বেশি হবে আর কি। ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ যুক্তি ছিলেন লিয়াকত আলী, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি। তিনি তার অভিমত জানাচ্ছিলেন এই সমস্যাগুলো দূর করতে আসলে সকলকে এগিয়ে আসতে হবে, ঐক্যবদ্ধভাবে কাজ করলেই কেবল এই সমস্যার সংকট উত্তরণ হবে বলে তিনি মনে করেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে সরাসরি যুক্ত ছিলাম।